তো বন্ধুরা, আজকে 9ই মে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ কিন্তু আজকে সারা বিশ্ব কিন্তু দেখছে, ঠিক আছে। তো আজকে ভারতের যে পরাক্রম, ভারতের যে স্ট্র্যাটেজি যুদ্ধ করার, সেই জিনিস কিন্তু সমস্ত বিশ্ব আজকে দেখছে। আজকে তো টিভির পর্দায়, আজকে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, তো বিভিন্ন রকম নিউজ চ্যানেলের মাধ্যমে সেই জিনিসগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের কাছে কতটা ক্ষমতা আছে, ঠিক আছে, কতটা ক্ষমতা আছে যে আমরা ভাবতেই পারিনি যে এত ক্ষমতা ভারতবর্ষের কাছে আছে। একসময় যেসব দেশ ভারতের শত্রু ছিল সেই সব দেশ আজকের কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, আজকে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আজকে। তো সেই সব দেশ আজকে কিন্তু ভারতের পাশে। তো একটা গল্প একটা মনে পড়ে যে সিংহ, আমরা জানি সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। তো সেই রাজা সে কিন্তু ঘুমিয়ে থাকে, কিন্তু সিংহ ঘুমিয়ে আছে, খ্যাকশিয়াল গিয়ে সিংহকে সবসময় গিয়ে কিন্তু ডিস্টার্ব করছে, ঠিক আছে। খ্যাকশিয়াল গিয়ে তার পেছনে লাগছে, তাকে ডিস্টার্ব করছে, সিংহ কিন্তু কিছু বলে না, চুপচাপ থাকে। অন্যান্য প্রাণীরা সিংহকে জিজ্ঞেস করছে যে সিংহ ভাই, তুমি তো জঙ্গলের রাজা, তুমি কেন কিছু বলছো না, তখন সিংহ কিন্তু চুপচাপ বসে থাকে। তো চুপচাপ থাকে কারণ সিংহ জানে যে এই শিয়ালের যে উৎপাত, এই শিয়ালের উৎপাত সমস্ত জঙ্গলের প্রাণীরা তারা আগে সেটাকে উপভোগ করুক। যখন এই শিয়ালের উৎপাত, শিয়াল যখন সিংহর উপরে যখন অত্যাচার করে, যখন শিয়াল ভাবছে যে না, সিংহ তো কিছু বলছে না, সিংহ তাহলে আমাদের সাথে তারা তো পেরে উঠবে না, তখন শিয়াল কী করেছে, অন্যান্য প্রাণীদের উপরে, তখন অন্যান্য জীবজন্তুর উপরে তখন কিন্তু তারা সেই সব মানে তাদের যে দুষ্টু ভাব সেগুলো তো শুরু করেছে, তাদের উপরে অ্যাটাক করা শুরু করেছে। সমস্ত জঙ্গলের প্রাণীরা যখন অসন্তুষ্ট হয়ে পড়েছে, ঠিক আছে, তখন কী করেছে, আবার সিংহর পিছনে আবার কী করেছে, সেই শিয়াল তখন আবার লাগতে এসছে। তখন এবার সিংহ কিন্তু আর কিন্তু চুপ করে থাকে না, তখন সেই সিংহ কিন্তু বুঝতে পেরেছে যে এবার সমস্ত জঙ্গল এই শিয়ালের উৎপাত দেখেছে, এইবার আমার উৎপাত সমস্ত শিয়াল দেখবে, সমস্ত কুকুর দেখবে। তো আজকের এই পাকিস্তানের অবস্থা হয়েছে সেই রকম যে এতদিন ধরে ভারতবর্ষ চুপচাপ ছিল, যে হ্যাঁ কিছু বলেনি, যে হ্যাঁ তাদেরকে শুধরানোর টাইম দিয়েছে, অনেক সময় দিয়েছে, যে হ্যাঁ এরা এরকমভাবে জঙ্গি ঢুকিয়ে আমাদের ২৬ জন মা বোনেদের মাথার সিঁদুর মুছে দিয়েছে, ২৬ জন, আবার সেটাকে আবার ধর্ম বাছাই করে সেই জিনিসটা করেছে। তো সেই জিনিসটা আর কিন্তু সহ্যের জায়গা নেই। তো সিংহ এবার জেগে উঠেছে। তো এবার কী হবে, তো এবার তো কী চলছে সেটা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো পাকিস্তানের অবস্থা হচ্ছে এই। তো আপনারা তো বুঝতেই পারছেন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ, সে বাংলাদেশ একসময় ভুলে গেছে যে ৭১-এর আগে যখন সে বাংলাদেশকে একসময় বাঁচিয়েছিল, আমাদের এই ভারতবর্ষের সেনারা গিয়ে বাঁচিয়েছিল ওই পাকিস্তানের হাত থেকে, ঠিক আছে। আমাদের এই ভারতবর্ষের সেনা গিয়ে বাঁচিয়েছিল, তারা আমাদের এই ভারতবর্ষের সেনারা নিজেদের জীবনে রিস্ক নিয়ে সে বাংলাদেশকে স্বাধীন করেছে। আজকে সেই বাংলাদেশ কিন্তু আমাদের ভারতের পেছনে লাগে। তো পাকিস্তানের এখন যা হাল হয়েছে, সেই অবস্থা দেখে এখন বাংলাদেশ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এর পেছনে লাগা সম্ভব না, ঠিক আছে। ভারতবর্ষের পেছনে লাগাটা আমাদের পক্ষে সবথেকে বড় ভুল হবে। তাই তো আমি কালকে রাত্রে নিউজে দেখলাম দেশ যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এখন আছে কি ইউনুস বাবু, ঠিক আছে, ইউনুস বাবু বলে সম্বোধন দিচ্ছি, ঠিক আছে। তো উনি সেটা যোগ্য নয়। তো যাই হোক, তাও বলছি যে ইউনুস বাবু এখন তিনি চেষ্টা করছে যে বাংলাদেশের হিন্দু আছে তাদেরকে প্রোটেকশান দেওয়া, ঠিক আছে, তো তাদেরকে সুরক্ষা প্রদান করা। তো তা না হলে বুঝতেই পারছে যে এখন পাকিস্তান বর্ডারে চলছে, ভুল করে আজকে দুটো মিসাইল যদি বাংলাদেশের উপরে গিয়ে যদি পড়ে তখন কী অবস্থা না হবে। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তারা পাকিস্তানের উপরে ভর করেছিল, তারা পাকিস্তানের উপরে বিশ্বাস করে, পাকিস্তানের উপরে ভরসা করে তারা ভারতের পেছনে লাগতে এসেছিল। যে সেই জিনিসটা আজকে তারা বুঝতে পারছে যে আমরা কাদের উপরে ভরসা করেছিলাম, ঠিক আছে, কোন দেশের উপরে আমরা ভরসা করেছিলাম, ভরসা করে আজকে ভারতের পেছনে আমরা তো লাগতে গিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো সমস্ত ভারতীয়রা আমরা মনে করি আমরা প্রচণ্ড গর্বিত যে আমরা ভারতীয়, আমাদের জন্ম ভারতে হয়েছে, আমরা সেটা নিয়ে আমরা খুবই গর্বিত। যে ভারতবর্ষে একসময় মহাভারত হয়েছে অধর্মকে শেষ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ
আজকে সেই ভারতবর্ষে মাটিতে জন্ম নিয়েছিল বৃন্দাবন, যে ভারতবর্ষের মাটিতে আজকে মহাভারত হয়েছিল এই অধর্মকে বিনাশ করার জন্য, সেই ভারতবর্ষ আজকের কিন্তু চুপ করে থাকবে না। এটা হচ্ছে নতুন ভারত, এটা নতুন ভারত। আগে দেশ। আর আমার মানে কি বলবো, পার্সোনালি তো রিকোয়েস্ট সমস্ত রাজনৈতিক দলকে আমার পার্সোনালি এটা রিকোয়েস্ট, অনুরোধ যে আগে দেশ তারপরে রাজনীতি। আগে দেশ, এখন যা পরিস্থিতি, আগে দেশ। এখন সমস্ত রাজনীতি ভুলে আপনারা আগে দেশকে বাঁচান। আজকে দেখতেই পাচ্ছেন যে আমাদের ভারতীয় সেনা থেকে পরাক্রম, ভারতীয় সেনার যে হচ্ছে তো প্রযুক্তিবিদ্যা এবং ভারতীয় সেনার যে সাহস, ভাই তাকে সম্পূর্ণ স্যালুট। যে আমরা গর্বিত যে আমরা ভারতীয়। আজকে আমাদের ভারতের সমস্ত ডিপার্টমেন্ট থেকে যে নৌসেনা, আজকে এয়ারফোর্স, আচ্ছা আর্মি, ইন্ডিয়ান আর্মি, তাদের যে পরাক্রম, তো তাদেরকে লক্ষ লক্ষ স্যালুট, লক্ষ লক্ষ কোটি কোটি স্যালুট। যে তাদের এই পরাক্রম দেখে আমরা গর্বিত, সত্যি আমরা গর্বিত যে আমরা ভারতীয়, আমরা একজন ভারতীয়। আমাদের জন্মই ভারতে। আজকে ভারতের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সমস্ত ধর্ম এক, ঠিক আছে? তো সমস্ত ধর্ম এক। আমাদের সবথেকে বড় পরিচয় হচ্ছে যে আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি, আমরা ইন্ডিয়ান। কিন্তু ধর্ম আমরাই সৃষ্টি করেছি, আমরা মানুষেরাই সৃষ্টি করেছি। কিন্তু এই যেসব তো সন্ত্রাসবাদীরা, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা, এরা মুসলিম ধর্মটার বদনাম করছে। এরা অ্যাকচুয়াল মুসলিম নয়, এরা কখনো মুসলিম হতে পারে না। এরা শুধুই সন্ত্রাসবাদী। এদের একটাই পরিচয়, এরা হচ্ছে সন্ত্রাসবাদী, এরা হচ্ছে জঙ্গি। এদেরকে শেষ করতেই হবে। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন, নিউজে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।